সিরিয়ার বনি উমাইয়া যে মসজিদ, এই বনি উমাইয়া মসজিদের মধ্যে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন, অবতরণ করবেন। সিঁড়ি দিয়া যখন আসবে ইমাম মাহাদিও থাকবে। আল্লাহু আকবার বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামার পরে ইমাম মাহাদি বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবীকে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না 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 ইমাম মাহাদি, আমি নামাজ পড়াইতে আসি নাই, আমি আজকে নামাজ পড়তে এসেছি। কেন 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 কেন? আজকে আমি ঈসা যদি মিম্বরে যাই তো আমি নবী হয়ে গেলাম, তো আপনি মুক্তাদির কাতারে কেন দাঁড়াবেন? এটার অর্থ হইল আমি ঈসা এখন নবী হিসাবে আসি নাই, আমি ঈসা আসছি নবীর উম্মত হিসাবে। আল্লাহু আকবার বলেন। যেই নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো ও আল্লাহ, ঈসা নবী সব সময় দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায়া দাও। সুবহানাল্লাহ। নবী ঈসা যদি দোয়া করতে পারে যে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায়া দাও, আর এই জায়গায় আমরা তো অটোমেটিক্যালি নবীর উম্মত। কথা বলেন ঠিক? খুশি না বেজার? খুশি। জবান খুলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো নবী ঈসা বলল, এরে ইমাম মাহদী মসজিদের মিম্বরে যাও, মসজিদের মিম্বরের মধ্যে তুমি চলে যাও। এই ইমাম মাহদী, আমি আজকে নামাজ পড়াতে আসি নাই, আমি নামাজ পড়তে আজকে এই জায়গার মধ্যে আসছি। আমি নবী ঈসা নবী ছিলাম, কিন্তু আজকে বনি উমাইয়া মসজিদের মধ্যে আমি নবী ঈসা অবতরণ করছি নবী হিসাবে না। আমি সব সময় আমার রবের দরবারে একখানা দোয়া করতাম, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বে কারীম, আমি নবী ঈসা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাকে তুমি নবী হিসাবে না, আখিরি জামানার মুহাম্মদ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনসার ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি গত 23 তারিখ একটা মাহফিল ছিল আমাদের আনসারদের, আমি থাকতে পারি নাই। কেন? ওই তারিখে আমাদের সৈয়দ তাহের রেহান শাহ হুজুরের তত্ত্বাবধানে বুল্লা একটা মাহফিল হয়। ওই বুল্লা মাহফিলটা এরা অনেক আগে দাওয়াত দিছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে হুজুর যদি দেশে আসতে পারত তাহলে ওই মাহফিলের মধ্যে আমাদের সদারত করবেন হুজুর ছিলেন। তাহলে এরকম একটা সিস্টেম আমরা বলছিলাম যে হুজুর আসলে আমরা বুল্লার মাহফিল কি করব, ক্যান্সেল করে দিব, আমাদের আনসার বাড়ির মাহফিল আমরা অ্যাটেন্ড করব। হুজুরের সাথে এরকম একটা কথা হয়েছে, কিন্তু বর্তমান ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো না, হাই কমিশনার বন্ধু, যার কারণে এই প্রথম মনে হয় আমাদের পারস্পরিক দেশের কোনো সমস্যার কারণে হুজুর আমাদের মাহফিল অ্যাটেন্ড করতে পারবে না। ওই জন্য ওই মাহফিল আমি আসতে পারি নাই, আমাকে ভুল বুঝবেন না। আর আনসারের মাহফিল মানে মিরান শাহ হুজুরের মাহফিল, আর মিরান শাহ হুজুরের মাহফিল মানে আমাদের গোলামের দল, এখানে সর্বক্ষণিকই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিরান শাহ সাহেবকে বলে একটা লকব আপনারা দিছে আনসার, আমরা দিছে না। আপনাদের নামের শেষে কিন্তু একটা শব্দ আছে, এটা কি? জবান হলে এটার নাম কি? আনসার। যতদিন মিরান শাহ সাহেব কিবলা থাকবেন, ওনার গম্বুজ থাকবেন, ওনার আদর্শ থাকবে, ততদিন এই জায়গায় আনসারও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই ক্ষেত্রে কেউ কষ্ট নেবেন না যে ওই মাহফিল আসতে পারি না, আজকে কেন আসলাম, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হইছে আনসারদেরকে একটা কথা বলার অধিকার আমার আছে, ঠিক তেমনি ভাবে আমাকেও একটা কথা বলার অধিকার আনসারদের আছে। এখানে অধিকারের প্রশ্ন। আমার যেমন অধিকার আছে আনসারদেরকে একটা কথা বলার, ঠিক তেমনি ভাবে আনসার যারা আছেন আপনাদের অধিকার আছে আমাকে একটা কথা বলার।
তবে আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে একটা নিবেদন থাকবে, ভুল ত্রুটি আমাদের থাকবে, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। নবী রাসূলগণের ভুল নাই, বাদ বাকি আমরা যারা আছি আমাদের সবারই ভুল থাকবে। দোষ আমার থাকতে পারে, আপনার থাকতে পারে, আরেকজনের থাকতে পারে। কোনো ত্রুটিজনিত কারণে আমি দরবারের পক্ষ থেকে, মুর্শিদ কেবলার পক্ষ থেকে অন্তত পক্ষে এই জিনিসটা চাইবো না যে আমাদের মাহফিল একটার জায়গায় দুইটা হোক। কথা বুঝতে পেরেছেন? আমাদের হাসর কিন্তু একসাথে হবে। বাঁচি মরি, বাঁচি মরি, জান্নাত যাই জাহান্নাম যাই, যেখানে তকদির আল্লাহ রাখছে আমরা কিন্তু একসাথে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুর গৌসে পাক সৈয়দ মিরান শাহ তাঁতি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের হাসর হবে। ইয়া আকীদা আছে না নাই? আনসার আছে না নাই? আছে। সুতরাং আমরা যেহেতু দরবারের কুকুর, এখন কোনোদিন যদি আমার মুর্শিদ আমাদেরকে বলে যে তোমরা থাকা অবস্থায় এরা এক ডাল দুই ডাল হইল কি লিগা, উত্তর আছে নেই। তা আমার বিনীত আরজি থাকবে আপনাদের কাছে, বিশেষ করে আমার মুরব্বী ভাই এখানে আছে, মরা বেটা জিন্দা হইছে 7 বছর আগে ভাই জাগা, 8 বছর আগে জাগা, ওহন আল্লাহ টিকায় রাখছে, আলহামদুলিল্লাহ। তুমি কোনে করে আলহামদুলিল্লাহ ভাই গেছে এমন অবস্থায়, আমি লতিফ ভাই অবস্থা কে ভাই জামুল আমি শেষ। আমি দীক্ষা খুব আফসোস হইল, আবু সাইদ ভাই, লতিফ ভাই আমরা ছোট সময় দেখছি দরবারে উরুস মাহফিল হইলে সবসময় থাকতো, আবু সাইদ ভাই চুরিলে থাকতো গরু জবাই করার ক্ষেত্রে। পরে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মুর্শিদের উসিলাই উলিয়া উলিয়ার সদকায় এখন পর্যন্ত আমাদের আব্দুল লতিফ ভাইকে আল্লাহ কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। এখন যাই হয়েছে আমাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে। আপনারা বিভাজন না হয়ে, বিভক্তি না হয়ে পুনরায় কিভাবে আবার সুন্দর করে একাকার হয়ে একটা প্ল্যাটফর্মে আমরা থেকে একটা সুন্দর মাহফিল আমাদের আনসারদের পক্ষ থেকে উপহার দিতে পারি, সেই চেষ্টাটা যেন আমাদের মধ্যে থাকে। যদি প্রয়োজন হয় আপনার সাথে আরেকজনের সাথে বসতে হয়, আমাকে যদি মনে করেন যে তোমারও দরকার, আমি আসতে প্রস্তুত, আমি থাকবো। কথা মনে আছে আব্বু? কিন্তু আমার কথা হইল আমরা আনসারদের মধ্যে 2টা মাহফিল করছি। একটা হচ্ছে আমাদের আবু শামা ভাইদের বাড়ির এখানে, আমাদের রুবেল ভাইরা ধর্মীয় মেম্বার বাড়ির কাকার বাড়ির যে এরিয়া এরা যারা করে এটা, আরেকটা হচ্ছে আমাদের এই এরিয়াতে যারা করে। এখন ত্রুটিজনিত কারণে যদি আমরা আরেকটা মাহফিল করি, একটা কেন 4টা মাহফিল হইলে তো আমরাই লাভ, ঠিক কিনা? আমাদের ভালো, কিন্তু দেখতে হবে এই মাহফিলটা কেন হইতেছে। যদি বুঝতাম যে আনসাররা এখান থেকে ছাইরা ওই যে আলগাড়ি গেছে এখানে একটা মাহফিল করছে, তাহলে ঠিক আছে। একই মাঠ পাশাপাশি জায়গায় 2টা মাহফিল হবে, অন্তত পক্ষে এই জিনিসটা আমাদের কাছে শোভনীয় মনে হয় না। তো আমার প্রথম কথা, আগামীতে মাহফিল করার আগে আমরা বসবো, বসে আমরা কিভাবে একটা সুন্দর মাহফিল এখানে করতে পারি সেই চেষ্টাটা যেন আমাদের মধ্যে থাকে। আপনারা একমত কিনা বাবা? জবান বলে আল্লাহ যেন কবুল করে, আমিন কর। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। যারা এখন আসুন, আমি বেশি কথা কইতাম না, আমি শুধু আইসি কিয়াম করবার লাগে, একটু দোয়া দিবার লাগে, আর 5 তারিখের মাহফিলে সবারে দাওয়াত দিবার লাগে। জোয়ান বুড়া যারা আছেন সবাই কিন্তু সারা রাত তাওয়ান লাগবে, কারণ এই প্রথম আমার জন্মের আগে তো জানি না, আমার জন্মের পরে এই প্রথম রোজা পাইতাছি। কি পাইতাছি? যারা যারা পারেন আমরা খতমে তারাবি পড়বো, আমাদের মসজিদের মধ্যে আপনারা হাজির দিবেন, সবাই থাকবেন আনসার বাড়ি যারা আছেন। এবং আগামীকাল আমরা গ্রামব্যাপী একটা মিটিং করি, ভাই হোসেন ভাই থাকবেন,
মিটিং করি, আপনারা যারা যারা পারেন ওই মিটিংয়ের মধ্যে থাকবেন আগামীকাল রাত্রে, আর ওরসের রাত্রে কিন্তু সবাই থাকবেন। কথা বুঝে আসছে? আল্লাহ যেন আমাদের মুর্শিদের উরুস মুবারক, আমাদের মিলন মেলা আমরা সঠিকভাবে করতে পারি। যারা দূরের মেহমান আসবে ওনাদেরকে যাতে আমরা ইজ্জত করে দিতে পারি, এই দায়িত্বটা শুধু আমার না, আপনাদেরও আছে। কথা কোন ঠিক কিনা? থাকবেন তো আশা করি? আল্লাহ কবুল করুক, আমিন। মুখতাসার একটু নাটটা গায়ে শুরু করি, সবাই গায়েন, বই দেখেন না। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, একবার দেখা দাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, ঘুম আসে না ও গো নবী তোমায় বিহনে। ঠিক কিনা বলেন? নবী ছাড়া আমাদের কোনো কিছু চলে? আমরা আমাদের সবকিছু আমাদের নবীর উপরে, কথা বল ঠিক কিনা? আর আমরা আমাদের নবীকে মুখে শুধু ভালোবাসি না, অন্তর দিয়েও। আর নবীর জন্য জান দিতে গেলে আমরা কোনোদিন পরোয়া করব না। নবীর জন্য সর্বপ্রথম জান দিতে আমরা সুন্নিরা প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, ঘুম আসে না ও গো নবী তোমায় বিহনে, মরণ কালে দিবে দেখা, মরণ কালে দিবে দেখা। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার, আমি তোমার, একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার নবী যেন আমাদের হয়, আমিন করো। ভালো লাগেনি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জান থেকেও বেশি মহব্বত করি। আরে আমরা কি মহব্বত করি? একটু আগে মোজাম্মেল রেজা মাওলানা সাহেব একটা কথা হয়তো বা বলেছেন, আমরা আমাদের নবীকে কতটুকু ভালোবাসি। আমার আল্লাহ যতটুকু ভালোবাসা আমার রাসূলকে দিয়েছেন, তামাম পৃথিবী সমস্ত মুমিন মুত্তাকি যদি এক পাল্লায় দাঁড়ায়া এই মহব্বত দেয়, আল্লাহর সমমান মহব্বত দেওয়া কি সম্ভব? সম্ভব? আমরা নবীরে কি করতেছি? কিচ্ছুই তো করতাম পারতেছি না, কিছুই দিতে পারতেছি না। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমাদের কলবের মধ্যে না থাকে, মহব্বত যদি আমাদের হৃদয়ে না থাকে, আমরা কি মুমিন মুত্তাকি হতে পারবো? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। শুধু তৌহিদের নাম ঈমান নয়, তৌহিদের নাম ঈমান নয়, তৌহিদ এবং রিসালাত এই দুইয়ের সমন্বয় হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একদিকে তৌহিদ, অপরদিকে রিসালাত। এই তৌহিদ এবং রিসালাতের সমন্বয় হইল ঈমান, ঠিক কিনা?
আপনি যত দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনি মুমিন হতে পারবেন? হিন্দু মুসলমান হইব, বৌদ্ধ মুসলমান হইব? এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর বলতে হবে কি হবে না? হবে কি হবে না? রাসূলরে বাদ দিলে কোনো কিছু হইব? নামাজ ফরজ, কোরআনে 82 বার আল্লাহ বলেছেন নামাজ ফরজ। এই নামাজের ভিতরে আল্লাহর নবীকে সালাম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। আর আস্তে গান নামাজ কি ফরজ, 82 স্থানে আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এই নামাজের ভিতরে আমার রাসূলকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আপনি নামাজ পড়তে পারবেন, রুকু করতে পারবেন, সেজদা দিতে পারবেন, কিন্তু রাসূলুল্লাহকে যদি এই নামাজের ভিতরে সালাম না দেন আপনার নামাজ থাকবে? থাকবে। তো যেই রাসূলকে নামাজের ভিতরে সালাম না দিলে, স্মরণ না করলে নামাজই হয় না, ইবাদতই হয় না। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল সালাত, 5 ওয়াক্ত, নবীর মেরাজ, আল্লাহর মেরাজ। আল্লাহ নবী, যেটা আমরা হাদিসে জিব্রাইল মিশকাতুল মাসাবির প্রথম হাদিস, যদিও বা মিশকাতুল মাসাবির এই হাদিসে জিব্রাইলের আগের হাদিস আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু হাদিসে জিব্রাইলকে প্রথম হাদিস ধরা হয়। এখানে আল্লাহ নবী বলছে তোমরা নামাজে দাঁড়াইলে এমন ভাবে দাঁড়াও যেন তোমরা আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের চক্ষু দিয়ে আল্লাহকে না দেখো তাহলে তোমরা এমন ভাববে যে আল্লাহ তোমাদেরকে দেখতেছে। আর এই সালাত হইল মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে জালালাইন, কওমি আলিয়া সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ৭৫ বার আমার রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার দেখছে? শুধু ৭৫ বার দেখে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মধ্যে 6 মাস ব্যাপী একটা কোর্স করানো হয়, সুফিজম, অ্যাবাউট তাসাউফ, সুফি, এর উপরে 6 মাস একটা কোর্স করা হয়। প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয় ডাবি, এখানে জালালউদ্দিন সৈয়দীর একটা অধ্যায় পড়ানো হয়। এই জায়গার মধ্যে আমরাও পড়েছি। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি মিশরের নীল নদের তীরে সুয়ুত নামক একটা জায়গায় ওনার জন্ম, এই জন্য ওনাকে বলা হয় সৈয়দী। মিশর, মিশর আমাদের গর্বের বিষয়। আমাদের দরবারের একটা সন্তান এখন মিশরের জমিনে আছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের আনসারের গর্ব, শুধু আনসারের গর্ব নয়, আমাদের নাসির নগরের গর্ব, দরবারে মিরানিয়ার গর্ব। কথা বলেন ঠিক? আল্লাহ তাকে আলেমে দিন হিসাবে কবুল করুক, আমিন। মনে করেন মিরান শাহ হুজুরের একটা লাইট এই আনসার বাড়ির থেকে উদয় হইতেছে, আরো আছে, কিন্তু মিশরের জমিনে এখন পর্যন্ত কেউ যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকে একজন উচ্চ আলেম হিসেবে কবুল করুক, আমিন। এবং এই জায়গায় এসে যেন দিন, মাযহাব, মিল্লাত, তরিকত, তাসাউফের খেদমত করতে পারে, আমিন বলেন। তো ওই মিশরের নীল নদের তীরে সুয়ুত নামক একটা জায়গায় ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার এক ভক্ত বলতে পারেন, অনুরক্ত বলতে পারেন, ওনাকে বলছে তুমি চক্ষু বন্ধ করো। হুজুর কোথায় যাবেন? চোখ বন্ধ করো। করছে, আমার হাতের মধ্যে ধরছে। 1 2 3 4 5 6 11 12 13 14 15 16টা কদম দিছে। মিশরের নীল নদ সুয়ুত নামক স্থান থেকে মাত্র 16 কদমে মক্কায়, মদিনায় পৌঁছে গেছে। কয় কদমে? নাই বিমান, নাই হেলিকপ্টার, নাই টিকেট, কোনো কিছু নাই। বিমানের পাসপোর্ট, ভিসা কিচ্ছু লাগে নাই। ইমাম জালালউদ্দিন সৈয়দী মাত্র 16 কদমে এই যে মিশরের সুয়ুত থেকে উনি মক্কার জমিনে, মদিনার জমিনে হাজিরা দিয়েছেন। কয় কদমে? 16 কদমে। মাদ্রাসায় কে পড়ছেন না পড়ছেন জানি না, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুফিজম 6 মাসের একটা কোর্সই পড়ানো হয় তাসাউফের উপরে। সুফি, তাসাউফ, তাসাওয়াফা, এই 4টা শব্দের সমন্বয়ে তাসাউফ। তা দিয়ে তাওবায়ে জাহের, তাওবায়ে বাতিন, বুঝতে পেরেছেন? সাদ দিয়ে সফায়ে জাহের, সফায়ে বাতিন, ওয়াও দিয়ে তাসাউফ, ভিলায়াত, আর ফা দিয়ে ফানাফিল্লাহ। এই 4টা শব্দের সমন্বয়ে সুফি। এখন সুফি নাই, এত সোজা না সুফি। মিরান শাহ হুজুর কিবলা ছিলেন সুফি। সুফি তাকে বলা হয়
যে তার পরিবারের মায়া ত্যাগ করতে পারে। সুফি তাকে বলা হয় যে তার আপন স্ত্রী অপেক্ষা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। তাকে কি বলা হয়? সুফি। তো আমার মিরান শাহ সুফি কেন জানেন? আমার মিরান শাহ হুজুর আমাদের মহব্বতে বাড়ি ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেশ ছেড়ে দিয়েছে, গ্রাম ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, সন্ততি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে এই কচুয়ার জমিনে আপনাকে আমাকে ভালোবেসে এখানে ঘুমাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মিরান শাহ হুজুরের ফয়েজ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ দান করুক, আমিন আমিন। আগামী 5ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি সবাই থাকবেন, আমি একা হুজুর নাই এই বছর, সবাই আমার একটু সহযোগিতা করবেন। আল্লাহ যেন মাহফিলটার কবুল করে, আমিন কোন আমিন। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ती है सल्लल्लाहु वसल्लम, पढ़ती है सल्लल्लाहु वसल्लम आजी दरे दीवार मदनी। अल्लाह 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 इल्लाहु बोली अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब। गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला अल्लाह का हबीब मदनी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु बोली अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाल्लाह। भ्रमर যদি হইতাম আমি যাইতাম মদিনায়। ভ্রমর যদি হইতাম আমি যাইতাম মদিনায়। গুনগুনায়া সালাম দিতাম, গুনগুনায়া সালাম দিতাম নবীজি রওজায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জাবিরের
নবীজি এলেন গো একবার জাবিরের ওই দাওয়াত নবীজি এলেন গো একবার মৃত ছেলে জিন্দা করেন মৃত ছেলে জিন্দা করেন মুজিজা আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহ 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 লা ইলাহা মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা গায় মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা গায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহ 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 सबसे औला हमारा नबी सबसे बाला नबी सबसे औला सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा सबसे औला भी सबसे बाला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल और रसूलों से सबसे औला भी सबसे बाला आसमानों ही पे सपनों भी रह गए आसमानों ही पे सपनों भी रह गए अर्शे आज़म पे पहुँचा भी सबसे औला
سے بالا غمزدوں کو رضا مشددی چی کو ہے غمزدوں کو رضا مشددی چی کو ہے بے قصوں کا سہارا بھی سب سے اولا بھی سب سے بالا اپنی مولا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا سب سے اولا ہمارا بھی سب سے بالا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ حبیبی سیدی یا رسول اللہ میرے آقا یا حبیب اللہ اپنی جے نورے رنوبی نکھیلے اپنی نائلِ دنیا آدھارے ڈوبی تو شوبی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ حبیبی سیدی یا رسول اللہ یا رسول میرے آقا یا حبیب اللہ اپنی جے مدینہ ہوئی تے شب کی چھوئی پارے دے مودر لاش قبرے رکھیلے لوئن گو اپن کو لے یا نبی
सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब सैयदी या रसूल मेरे आका या हबीब अल्लाह वास्ता अले अबाका सदक़े खैरुन निसा और शहीद करबला का गम न हो रोज़े महशर का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका उम्मती उम्मती पे जारी रहा नज़्बर दारे उम्मत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में गौसुल आज़म इमामतों का वन्नों का गौसे आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पेला सैयदी मुर्शिदी सैयद मीर शाह सैयदी मुर्शिदी सैयद इमरान शाह सैयदी मुर्शिदी सैयद शाह सैयदी मुर्शिदी सैयद रेहान शाह सैयदी मुर्शिदी सैयद आली बदशाह सैयदी मुर्शिदी सैयद ताहिर शाह शाहर शाहे तरीक़त पेला ललोदी क़ल्बों में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पेला सलाम मुस्तफ़ा जाने रहमत पेला सलाम शम्अ बज़ में हिदायत पेला
सदक़े मिलादे रसूल इसनमी क़यामे अजज़ना कबूल मदीने के 4000 सलाम मदीने की 4 लाखों मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बिहुदों सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लिमु या कौम बल सल्लि अला सद्रिल आमीन मुस्तफा मा जा इल्ला अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून الذين آمنوا وكانوا يتقون سبحان ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا لك بقول الحمد لله الحمد لله আমরা তো এই গ্রামের সন্তান, এই জন্য এত বড় করে লাভ নেই। যারা অতিথি ওনাদের ওয়াজ শুনছেন, তবে আমার কয়েকটা কথা থাকবো। সামনে রমজান আইতেছে, কালকের দিন পড়ি তারাবি পড়বেন নি সবাই? দিনের বেলা সাতলফার বাজারে গিয়ে বিল খাইবেন নি? পর্দার তলে দিকে ঢুকবেন নি? ঢুকবেন নি? যারা চুপ করে বই রয়েছে এরা তো কিছু কইতেছে না, কিতা বুঝুন। বিয়ার মধ্যে যদি কন্যা যদি কোনো কথা না কয়, তো উসুলের কায়দা হইল আসকুতু নিসফুর রেদা। যদি বিয়ার মধ্যে কবুল না করতে শরীয়তে কো বিয়া হয়ে গেছে না, কারণ এটা তো না করছে না। কি কইছে না? না তো করছে না, নীরবে লইছে। নীরব হইল সম্মতির লক্ষণ। তোমরা যখন কিছু কইতাছো না, আমি বুঝে লইছি তোমরা খাইতা না। রোজা রাখবেন। আল্লাহ বলছে এই রোজার মাসটা আমার, 12 মাসই আল্লাহর, কিন্তু স্পেশালি এই রমজান মাস আল্লাহ নিজে প্রতিদান দিবেন। এই মাসটা আমার এই মাসকে যে ইজ্জত দিবে, সম্মান দিবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অপর riwayate বলছেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবীও বলছে যে তার অতীতের যত সগীরা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির গুনাহ যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। তো হুজুর কবিরা গুনাহ কেমনে মাফ হবে? কবিরা গুনাহগুলো তওবা করলে, ইস্তিগফার করলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল মুমিনুন। কোন ব্যক্তি যদি দিল থেকে তওবা করে, আল্লাহ তার কবিরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ হইল গাফুরুর রাহিম। তো তওবা মাফের মাস রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কোন ব্যক্তি যদি বেশি বেশি দোয়া করে, এই নাজাতের মধ্যে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমকে এই নাজাতের শেষ 10 দিন লক্ষ লক্ষ বনি আদমকে জান্নাত দান করবেন। আপনার এই জিনিসটা মিস করবেন না, রোজাগুলা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? যতটুকু সম্ভব। হ্যাঁ, যে নাটটা একটু একটু করে বললে অনেক ভালো লাগতো। যাবি মেরি হোসেনের তারা বুঝতো না। এখন আমার কথা হচ্ছে যে সূরা বাকারায় যতটুকু সম্ভব 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ ছিল, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে রমজানের রোজাগুলা তোমরা রাখবা। কার নির্দেশ?
জবান খুলে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ রাখতে পারবেন। আবার এই সূরা বাকারার অপর পৃষ্ঠার মধ্যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, 30 পারা কোরআন নাযিল করেছেন আমার রাসূলুল্লাহর সিনার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত 7 আসমানকে বলল তোমাদের উপর আমি কোরআন নাযিল করব। 7 আসমান কইল আল্লাহ গো এই কোরআনের ওজন এত বেশি আমরা 7 আসমান মিলেও এই কোরআনকে বহন করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। পরে আল্লাহ 7 জমিনকে বলল এরে জমিন তোদের উপরে কোরআন নাযিল করব। 7 জমিন কইল আসমান পারছে না আমরা পারবো, আমাদের উপরে কোরআন নাযিল কইরেন না, আমরা এই কোরআনের ওজন নিতে পারবো না। তখন আল্লাহ সমস্ত পাহাড়কে বলল এই পাহাড় তোদের উপরে আমি কোরআন নাযিল করব। এই বাংলাদেশের পাহাড় না, তামাম পৃথিবীর যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহর কাছে বলল আল্লাহ গো আমরা এই কোরআনের ওজন নিতে পারবো না। 27 পারায় আছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম আমার ভয়ে কোরআনের ওজনে পাহাড় তোলার মতন উঠতে থাকতো। তাহলে বুঝেন যেই কোরআন পাহাড় নিতে পারে না, যেই কোরআন 7 জমিন নিতে পারে না, যেই কোরআন 7 আসমান মিলে নিতে পারে না, সেই কোরআন আমার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন। তাহলে এখান থেকে আমরা কি পাই, কি বুঝলাম? একটা ক্যালকুলেশন করে নিই। 7 আসমান কত বড় আমরা জানি? আনসার বাড়ি জানি? 7 আসমান এক পাল্লায়, 7 জমিন এক পাল্লায়, সমস্ত পৃথিবীর পাহাড় এক পাল্লায়। আর আমার রাসূলুল্লাহর সিনা যদি অপর পাল্লায় দেওয়া হয় তাহলে 7 জমিন 7 আসমান সমস্ত পৃথিবীর পাহাড় তলে পড়ে যাবে, আমার নবীর সিনা মুবারক উপরে উঠে যাবে। এই রাসূলের সাথে তুলনা চলে? নূরের নবী। কিসের নবী? কতক্ষণ কের নবী? নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী। গায়েবটা 2 ধরনের, একটা গায়েব লিজাত, একটা গায়েব লিল আতাই। গায়েব লিজাত আল্লাহর জন্য, আর গায়েব লিল আতাই আমার নবীকে দান করছে। কতটুক দান করছে? যেই জায়গায় আল্লাহ নিজেই গোপন না, আর গায়েবের কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন নবী থেকে গোপন রইছে? কথা বলে না, গোপন রইছে। যেই জায়গায় স্রষ্টা আর একটা হইল সৃষ্টি, একটা স্রষ্টা আর একটা কি সৃষ্টি, স্রষ্টার উপর আর কিছু আছে। যেই জায়গায় স্রষ্টা তামাম পৃথিবী 80,000 আলম পয়দা করছে। কয় হাজার? এই বাংলাদেশ না, এই তামাম পৃথিবী মাত্র একটা আলম। এরকম আরো জগৎ আছে, পৃথিবী আছে 79,999। আর আসতে কোন? তাহলে 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ হইল রব্বিল আলামিন। এই 80,000 জগতের রব হইল আল্লাহ। আর এই কথা কইেন না মদিনায় নবী খালি মদিনায় আছে না, মদিনার নবী শুধু মদিনায় নয়। আল্লাহ যদি 80,000 জগতের প্রভু হয়, আমার রাহমাতুল লিল আলামিন হইল 80,000 জগতের রহমত। আল্লাহু আকবার বলেন। এমন নবী আমরা পাই কই? কথা বলেন ঠিক কিনা? সিরিয়ার বনি উমাইয়া যে মসজিদ, এই বনি উমাইয়া মসজিদের মধ্যে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন, অবতরণ করবেন। সিঁড়ি দিয়া যখন আসবে ইমাম মাহাদিও থাকবে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামার পরে ইমাম মাহাদি বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবীকে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না 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 ইমাম মাহাদি, আমি নামাজ পড়াইতে আসি নাই, আমি আজকে নামাজ পড়তে এসেছি। কেন 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 কেন? আজকে আমি ঈসা যদি মিম্বরে যাই তো আমি নবী হয়ে গেলাম, তো আপনি মুক্তাদির কাতারে কেন দাঁড়াবেন? এটার অর্থ হইল আমি ঈসা এখন নবী হিসাবে আসি নাই, আমি ঈসা আসছি নবীর উম্মত হিসাবে। আল্লাহু আকবার বলেন। যেই নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, ও আল্লাহ, ঈসা নবী সবসময় দোয়া করতো আল্লাহ তুমি আমাকে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায়া দাও। নবী ঈসা যদি দোয়া করতে পারে যে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায়া দাও, আর এই জায়গায় আমরা তো অটোমেটিক্যালি নবীর উম্মত। কথা বলেন খুশি না বেজার? জবান খুলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো নবী ঈসা বলল এর ইমাম মাহদি মসজিদের মিম্বরে যাও, মসজিদের মিম্বরের মধ্যে তুমি চলে যাও।
এই ইমাম মাহদী, আমি আজকে নামাজ পড়াতে আসি নাই, আমি নামাজ পড়তে আজকে এই জায়গার মধ্যে আসছি। আমি নবী ঈসা নবী ছিলাম, কিন্তু আজকে বনি উমাইয়া মসজিদের মধ্যে আমি নবী ঈসা অবতরণ করছি নবী হিসাবে না। এই ইমাম মাহদী, আমি সব সময় আমার রবের দরবারে একখানা দোয়া করতাম, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বে কারীম, আমি নবী ঈসা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাকে তুমি নবী হিসেবে না, আখিরি জামানার মুহাম্মদ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে না। সুবহানাল্লাহ। মাহাদি তুমি যাও, তুমি যাও, আজকে আমি নামাজ পড়াবো না, তুমি পড়াও। তো ইমাম মাহাদিকে আমার নবীর বংশধর, সুবহানাল্লাহ, আমার নবীর ইত্রত, আমার নবীর আওলাদ। আমার নবীর আওলাদকে ছোটখাটো ভাবলে হবে না। আমার সৈয়দ মিরান শাহ আমার নবীর আওলাদ, নবীর বাগানের ফুল। কথা বলেন ঠিক কিনা? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আল্লাহর কোরআনের আয়াত, এই আয়াত যখন নাজিল হয়, তাফসীর জগতের সম্রাট, এখন তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনের অভাব নাই। কথা বলে ঠিক কি না? কিন্তু যিনি তাফসীর জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তখন আমার রাসূলের কদম মুবারকে বসা। উনি বলল, মান হুম হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা আল মুহাব্বা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি বলতেছি এই যে আয়াত নাজিল হইছে, এই আয়াত অনুযায়ী কাকে ভালোবাসা আপনি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দিয়েছেন, একটু বলবেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত যখন নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর কদমে বোয়া। আল্লাহু আকবার। তায়েফের জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার এমন উঁচা দেওয়াল করছে রে ভাই, ওনার মাজারটার দিকে হাত তুলে দোয়া করুন, এই ফটটাও নাই। কথা বুঝতে পেরেছেন? গেটের মধ্যে লেখা, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে, গেয়েছি। আবার যদি আপনারা দোয়া করেন তো এপ্রিল মাসে হয়তো আরেকটা ফ্লাইট হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আমিন, আমিন কোন, আমিন। এগামার নবী, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কদমের মধ্যে বসে রইলাম। যে আয়াতখানা নাজিল হইল, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতু ফিল কুরবা, নবী গো, এই আয়াতটুকু কাকে নিয়ে নাজিল হইছে? মান হুম হাউলাই ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা যাদেরকে ভালোবাসা এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালোবাসা কি করছে? ওয়াজিব, ওয়াজিব করে দিছে। কে করছে? আল্লাহ। জবান বলে কে করছে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কদমের মধ্যে বসা, তখন আমার নবী কইতাছে, আব্বাস শোনো, এক নম্বর হলো আলী, এক নম্বর কি? আলীউন, দুই নম্বর ফাতেমাতা ওয়া ওয়ালাদাহুমা, মাওলা আলীকে ভালোবাসা ওয়াজিব, মা ফাতেমারে ভালোবাসা ওয়াজিব, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা ওয়াজিব। সুন্নাত না ওয়াজিব, সুন্নত না, মুস্তাহাব না, কি কইলাম? ওয়াজিব। তো ওনাদেরকে ভালোবাসা ওয়াজিব। শুধু তাই নয়, ওনাদের নসল থেকে যারা আসবে, ওনাদের বাগানের যতগুলা ফুল ফুটবে, প্রত্যেকটা ফুলকে উম্মতে মুহাম্মদী ভালোবাসা ওয়াজিব। এই জন্য তো আল্লাহ হযরত বলছে, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहु আকবার। আরে নবী, আপনি শুধু নূর নয়, কোরআনের মধ্যে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূর বলে ঘোষণা দিয়েছেন গো নবী, আপনি শুধু নূর নয়, আপনার বাগান থেকে যতগুলা ফুল ফুটবে, পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলা নবী, যতগুলা আপনার আওলাদে পাক এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আপনি শুধু নূর নয়, আপনার সমস্ত আওলাদে পাকগণ হইল নূর। আমার সৈয়দ মিরান শাহ, আল্লাহর নবীর বাগানের ফুল, এর চেয়ে বড় রহমত আমরা কি হইতে পারে? কথা কোন ঠিক কিনা? আমার মিরান শাহ হুজুর নবীর বাগানের ফুল, ওনাকে ভালোবাসা আল্লাহর কোরআন বলতেছে ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীর বাগানের ফুল, আওলাদের রাসূল, আলে রাসূল,
ওনাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কি? আরে বাবা, নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে সব ইত্রত, সব বংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তালুকদার থাকবে না, বুইয়া থাকবে না, খান থাকবে না, চৌধুরী থাকবে না, পাঠান থাকবে না, কোনো বংশের অস্তিত্ব থাকবে না। একমাত্র হাসরের ময়দানে আমার আহলে বায়াতের অস্তিত্ব কায়েম থাকবে। সুবহানাল্লাহ। এই সিলসিলার মধ্যে আমরা আছি না নাই? কথা কই না, আছি না নাই? আমরা বইয়ের কিছু আছে। কোরআনের আয়াত, প্রত্যেককে হাসরের মাঠে তার আপন পীর এবং মুর্শিদের মাধ্যমে দাঁড় করানো হবে। তো বাংলার জমিন আমাদের মুর্শিদ সৈয়দ মিরান শাহ। কথা কোন ঠিক কিনা? আমরা মিরান শাহ হুজুরের কাছে গিয়ে দাঁড়ান, মিরান শাহ হুজুরে আমরা নিয়ে গাউসে বাকের কাছে যাই। ঠিক কিনা? গাউসে বাকে চিনেননি? নাম কি তা? আব্দুল কাদের। মুসিবতে পরে কেহ জপে যদি তোমার নাম, মুসিবত দূর হয়ে যায়, সে তো তোমার পাক জবান। ঠিক কিনা বলেন? গাউসে বাকরি চিনেননি? বড় পেশাব নাম কি? বড় পে। মুসিবতে পরে কেহ জপে যদি তোমার নাম, মুসিবত দূর হয়ে যায়, সে তো তোমার পাক জবান। কঠিন মুসিবতের কালে, কঠিন মুসিবতের কালে রাইখো চরণ পাশেতে, পারগাটাতে বসে কান্দি পার করে দাও, পারগাটাতে বসে কান্দি পার করে দাও। গৌসুল আজম পীরানের পীর, গৌসুল আজম পীরানের পীর, ডাকি মুর্শিদ তোমারে, পারগাটাতে বসে কান্দি পার করে দাও আমারে, পারগাটাতে বসে কান্দি পার করে দাও আমারে। এই গজলগুলো এখন আর কেউ গায় না, ঠিক কিনা? কেউ গায়? হাই বড় পীর আব্দুল কাদির জিলানী রে জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদির। আমার মুর্শিদ সৈয়দ মিরান শাহ আমার গৌসে পাকের কাছে নিয়ে যাবেন। আমার গৌসে পাক আমাদেরকে শাহেনশাহে বেলায়েত, শাহেনশাহে বেলায়েত, শাহেনশাহে কারবালা, ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কাছে নিয়ে যাবেন। ইমামে হুসাইন আমাদেরকে মাওলা আলীর কাছে নিয়ে যাবেন। মাওলা আলী আমাদেরকে রসুলের কাছে নিয়ে যাবেন। রসুল আমাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। এর চেয়ে বড় সিলসিলার কিছু আছে? আর খুশনসিব কিছু আছে? আমাদের সিলসিলা বড় হক, আমাদের মুর্শিদ বড় হক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যেন এই মুর্শিদের ওসিলা আমাদেরকে কবুল করে। আমিন। আর জোরে কোন আমিন। পার করো অধমের তোরে আউলিয়া জিলানী, বলি পার করো অধমের তোরে আউলিয়া জিলানী, তোমার হস্ত পরে সফল মোরে গো, তোমার হস্ত পরে সফল মোরে গো, আমার শাহ মিরানে জানে মনি, আমার সৈয়দ মিরানে জানে মনি, আউলিয়া জিলানী, বলে পার করো অধমের তরি
তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার শাহ মিরানে চানে মনি, আমার শাহ ইরফানে চানে মনি, আমার শাহ রাইহান চানে মনি, আউলিয়া জিলানী বলে পার কর আধমের তোরি, আউলিয়া জিলানী একে আমার জীর্ণ তোরি গব গাহিনী নাই, কেমনে হোর বৈটা বাই হাই রে, একে আমার জীর্ণ তোরি গব গাহিনী নাই, কেমনে হোর বৈটা বাই হাই রে, আমার টানে টানে হিয়া টানে গো, আমার টানে টানে হিয়া টানে গো, আমার বান ছোঁয়া উঠে পানি, আউলিয়া জিলানী বলি পার কর অধমের তোরি, আউলিয়া জিলানী তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার শাহ মিরান চান মনি, আমার শাহ মিরান চান মনি, আউলিয়া জিলানী বলে পার কর আধমের তোরি, আউলিয়া জিলানী বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে জগৎময়, যেমন চন্দ্রের উদয় হাই রে, ওলি বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে জগৎময়, যেমন চন্দ্রের উদয় হাই রে, যার কৃপা বলে পাশন গলে গো, যার কৃপা বলে পাশন গলে গো, আমার রঙ হয়ে যাই পরশ মনি, আউলিয়া জিলানী বলে পার কর আধমের তোরি, আউলিয়া জিলানী তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার শাহ মিরান চান মনি, আমার শাহ মিরান চান মনি, আউলিয়া জিলানী বলি পার কর অধমের তোরি, আউলিয়া জিলানী বলি পার কর অধমের তোরি, আউলিয়া জিলানী। কেমন লাগে আমার মুর্শিদ?
আমাদের মুর্শিদ, আমাদের রাহবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আনসার বাড়ি সুন্নি মহাসম্মেলন, দরবারে মিরারিয়া। শেখ বানু কি লেখছে বাবা, কি লেখছে? মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মনা কই যাও রে। মনা দ্বারা লতি বেড়ে কইছে, কারে কইছে? লাশ, লাশ। কারে কইছে? মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনারো পিঞ্জিরা মানে সোনারো পালঙ্ক রইল জমিনে পড়িয়া, মনা তুমি কই যাও। আমরা তো সবাই একদিন মনা হমু, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মনাগুলারে ঈমানের সাথে কবুল করে, আমিন কোন। আল্লাহ যেন স্বপ্নে দয়াল নবীর দিদার নসিব করে, আমিন কোন। মুর্শিদ সৈয়দ মিরান সারে আল্লাহ যেন দেখায় দেয়, আমিন কোন। মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মনা কই যাও রে, মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মনা কই যাও। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে পিঞ্জিরা পানে চায়া। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে পিঞ্জিরা পানে চায়া, মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মনা কই যাও রে, মনা কই যাও রে কেনিল ধরিয়া, সোনার পালঙ্ক রইল জমিনে পড়িয়া, মনা কই যাও রে। আমার মুর্শিদের প্রেমে পাগল হইয়া বানুষ আর আমার বিরান শাহ হুজুরের প্রেমে পড়িয়া এগুলো লাগছে, ঠিক কিনা করুন? আরে ভাই কইলে তো কইতামই পারে, বেকলের ঘাটটি সমত নাই। আমার বিরান শাহ কইছে, এই বেটাই আমরা নাক দিয়া ফুলের গ্রান নেই না, নেই গোলাপ ফুল কামিনী। বানু কর না 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 না, নাক বন্ধ কর, কান বন্ধ কর, চোখ বন্ধ কর, মুখ বন্ধ কর, সামনের রাস্তা পিছের রাস্তা বন্ধ করে যদি তুই গ্যারান নি তারস, তাইলে মনে করুম তুই আল্লাহর ওলি, ঠিক না? নিশিতে যা ইয় ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নই দরজা কইরা বন্ধ, লয়রে ফুলেরি গন্ধ, আরে নয় দরজা কইরা বন্ধ, লয়রে ফুলেরি গন্ধ, অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। আমার মুর্শিদের উরুস মিলন মেলা আগামী পরশুদিন। আমরা লতিফ ভাই যখন মুখস্থ আছে কইতারে
আচ্ছা দেখেন মানুষ কান্না পাইলাম দিদা শোনা বন্ধু রইল দুঃখ দিলেতে আমার তোমার আয়াত বাড়ছে বুঝি। বন্ধু কাদাইলা যে বুদ্ধি বুহিত মূলকুত নদী জমাইলে হইত সাতার শোনা বন্ধু রইল দুঃখ দিলেতে আমার আল্লাহ আমাদের আনসার বাড়ির যারা কবরবাসী আছে আজকের এই মাহফিলের উসিলে কবরগুলোর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। আমিন আমিন যারা বিদেশ আছে প্রত্যেককে আল্লাহ কবুল করুক। আমিন। বুঝি তো? আর যারা দেশের জমিনে ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যাগের ব্যবসা, জুতার ব্যবসা, আল্লাহ ব্যবসাগুলারে আরো তারাক্কি দান করুক। আমিন কন। সাইরানা তো দিতেন না। কিরে তুই তো বুঝলাম সারা পড়া আমি তো শেষ করতাম। একটা নতুন নাচ গাই, হ্যাঁ গাইবি না আপনার সাথে? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের হীরা। ঠিক কিনা বলে? আল্লাহ যেন হাজিদের ইহরাম আমাদের এই শরীরের মধ্যে কবুল করে নেয়। সকল কোন আমিন। আমাদের প্রত্যেকটি আনসারের প্রত্যেকটি ঘরের এক একজন যেন আল্লাহর নবীর রওজা এবং আল্লাহর ঘরের মধ্যে জিয়ারত করতে পারে, সেই তৌফিক যেন দান করে। আমিন বলেন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজবো হাজিদের হীরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কোপে জামজাম। তৃষ্ণা কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কোপে জামজাম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথা। ঠিক না বলেন? চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথা।
যে প্রেমের চাদর ওয়াইস করনি রে গায় সে প্রেমে নসিব করো গো যে প্রেমের চাদর ওয়াইস করনি রে গায় সে প্রেমে নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকব বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমিন কোন এটা আমরা বাইরে মাহফিলে কই আর কি বুঝেন না 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলে এটা বাইরে কই আমরা বাপ ভাতিজা একটা আবদার রাখছিলাম আপনার কাছে কুমনে উরুসো কুমনে এটা বুঝছো না বুঝো আবদারটা আর আবদারটা কষ্ট করে উরুসো উদুল ভাই ইয়া ফ্যান্ডেলা এবার টাইমিং হইতো গুরু সমাধি আসলে আমরা তো মাহফিল করি আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায়, কিন্তু এমন একটা সময় দিয়েছেন যে সময় আর কোনো আলোচনা করার রাস্তা নেই। কেমন? এটা আমার গ্রাম, আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ এখন ঘুমায়, ম্যাক্সিমাম মানুষ এখন, আর গ্রামের প্রত্যেকটি মানুষ আমাদেরকে মহব্বত করে। কথা কোন ঠিক কিনা? গ্রামে যারাই আছে প্রত্যেকে মহব্বত করে। এখন যদি আমি আলোচনা করি, কোরআন সামনে রেখে যদি তাফসির বায়ানও করি, কিছু কিছু মানুষ বলবে না সুন্দর আলোচনা করছে, কিছু কিছু মানুষ কইব আইরি দেখছো নি বসি চাচার ফুতে রাইতের 2টার সময় ওয়াজ করছে, ঘুমাইতেছি না। কথা গান এর লেগে আমরা দিন একটু আগে মাগে দিবেন। গ্রাম তো সবারই নিয়ে চলতে হবে না, সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা আনসার আমার মিরান শাহ হুজুরের ছায়া তলে আপনারা বলছেন শেখ বানুর কয়েকটা কালাম গাওয়ার জন্য, এই জন্য গাইলাম। কথা গান ঠিক কিনা? আপনাদের দোয়ায় আল্লাহ বিভিন্ন জায়গায় নেয়, বিভিন্ন স্থানে নেয়, বিভিন্ন জেলায় আল্লাহ কবুল করে। ওয়াজ নসিহত করি, এখনও করতে পারতাম, কিন্তু সময়টা দিছেন একবারে দ্য এন্ড, শেষ। তো এখন আর কিছু আর বলি না। মিলাদ পড়ছি, ক্যাম্প করছি, 2-1টা গজল গাইছি, গাইতে পারি। আল্লাহ আপনাদের দোয়ায় গলায় এরকম পাওয়ার দিছে, ফজর পর্যন্ত যদি গাই কিছু তো না। কিন্তু ওই যে মাইক তো সারা গাওয়া চুরাইতেছে, আবার পরশুদিন উরুস। কথা গান ঠিক কিনা? কেউ বোঝো চাচার ভূতে কি মাইক পাইছি, কেউ কেউ বসি চাচার ভূত, কেউ কেউ বসি বাইয়ের ভূত। কথা গান ঠিক কিনা? এই কারণে আর সামনে না। রমজানে রোজা রাখবেন নি? রোজা রাখবেন নি না রোজা ভাঙবেন? রোজা ভাঙবেন বলতেছে ইনশাআল্লাহ। রমজানের রোজা 30টাও হতে পারে, 29টা হতে পারে, এটা চাঁদ দেখার উপরে ডিপেন্ড করবে। চাঁদ দেখার উপরে রোজা 30 অথবা 29, প্রত্যেকে রোজা রাখবেন। রাতের বেলা তারাবি পড়বেন, তারাবি খতমে তারাবি চালু করেন। আর কত সূরা তারাবি, সূরা এই আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। এখন আমি কিটার মুখালেফ না, সমস্ত কোরআন যদি রমজানে পড়ার সুযোগ থাকে পড়বেন। অন্যান্য সময় একটা খতম দিলে 1 সওয়াব, রমজানে দিলে 70টা কোরআন খতমের সমান সওয়াব। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ উনি একটা কথা বলছিল যে সমুদ্র থেকে যদি 11টা ফোঁটা নেওয়া হয়, একটা সমুদ্রের 11টা ফোঁটা হইল 11 মাস, আর বাকি সমুদ্র হইল রমজান মাস। এই রমজান মাস পাইয়া যেই ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, রমজান মাস পাইয়া যেই ব্যক্তি ইবাদত বندگی করতে পারে নাই, রমজান মাস পাইয়া যেই ব্যক্তি আল্লাহকে ডাকতে পারে নাই, চোখের পানি জড়াইতে পারে নাই, তার চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। আমার পর্দার অন্তরালে যে মা বোনের আওয়াজগুলো শুনতেছেন,
তো দিনের বেলা রোজা রাখবেন, আবার চায়েন সেহিরি খায় এমন ঘুম দিছেন একটা সময় উঠছেন, ইতা রোজা না। কেউ একটা সময়টা দাঁত মরাইতে মরাইতে দুইটা, এরপরে কোনো মতে 1 ঘন্টা চাষটলোকে একটু বইয়া শেখ হাসিনার খালেদের গপ্প, পরে আসরক তো আরেকটা ঘুম বয়টা কই গো এবলা ওটাও সময় গেছে গা। ইতা রোজা যদি রাখবেন তো ইতা দিয়া তাকওয়া অর্জন করা যাবে? তাকওয়া যদি অর্জন করতে চান, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। এই রমজানের রোজা যদি তোমরা রাখতে পারো, রাতের বেলা যদি তোমরা কিয়ামুল লাইল করতে পারো, তারাবির নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তাহলে তোমরা তাকওয়াবান আল্লাহওয়ালা হইয়া যাবে। আল্লাহু আকবার বলে। আর কিছু কিছু মানুষ আছে তারাবির ময়দানে গিয়া সূরা তারাবি পড়বার লাগে, কমিটির মধ্যে সভাপতির সেক্রেটারি খুব গরম, সভাপতি সেক্রেটারিকে করি আগের মতন তুই বালা চালাই হয়ে যাবো, আগের মতন তুই বালা কতখানি 20 মিনিট করে জমবা আছে না নাই? সেক্রেটারি গো আরে আমরা তো কিছু কিছু সদস্য কইছি যে খতম চালু করতাম, জমবটা কতক্ষণ কারতাম জীবন আছে না নাই? আরে ভাই, কোরআনের আলোচনা, কোরআনের কণ্ঠস্বর, কোরআনের ধ্বনির চেয়ে এত সমুদ্র ধ্বনি আর কিছু হতে পারে না। কোরআনের একটা অক্ষর আপনি যদি শুনেন তাহলে 10টা নেকি, সুবহানাল্লাহ বলেন। রমজানে শুনলে 70 নেকি। কোরআনের মধ্যে যদি 1 কোরআন খতম মসজিদে দেওয়া হয়, তাহলে ইমাম যিনি পড়বেন উনি পরে যেই সওয়াব পাবেন, আপনি পিছনে যে ইক্তেদা করতেছেন, আপনি ওনার কোরআন তেলাওয়াত শুনলেও আপনার সমান সওয়াব হয়ে যাবে। আপনার আনসার বাড়ি মসজিদে সূরা না খতম? সূরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সব দুইজন হাফেজ সাহেব থয়ে সূরা তারাবি কেউ খতম চালু করেন। কি বললাম? খতমে তারাবি। কোরআন এত সমুদর, কোরআনের মতন আর কিছু আছে কি রে বাবা? আছে নেই। আল্লাহর কোরআন কত চমৎকার বলছে জানেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী যারা ঈমান আনছে, যারা সৎকর্ম করছে, খালি ঈমান আইন না ঈমান আলী বইয়া থাকলে হইতো না। ঈমান আনার পরে সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এগুলা করলে আল্লাহ বলতেছে তোমরা সৌভাগ্যের অধিকারী। খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জাযা হইল আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতে চিরস্থায়ী থাকবেন। তো আমার আল্লাহ বলতেছে জান্নাতে একটা দরজা আছে রাইয়ান, যারা রোজা রাখে এদেরকে লাইন ধরাইয়া শুধু এই দরজা দিয়ে আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আসসালামু লি ওয়া আনা উজযা বি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দাদেরকে আমি আখিরাতের ময়দানে দিব। রোজা ছাড়বেন না রাখবেন? সবাই দেখো না। রোজা ছাড়বেন না রাখবেন? সাই কেটে কেটে রোজা ভাঙবেন আর তুলুন। রোজা ছাড়বেন না ভাঙবেন? ছাড়বেন না ভাঙবেন? কথা বেন না ছাড়বেন না ভাঙবেন? এই তো বুঝছে, ছাড়তে মনে তাহলে বোঝা গেল মনোযোগ আছে। সবাই রোজা রাখবেন। রাতের বেলা আপনাদের আনসার বাড়ি মসজিদের মধ্যে খতমে তারাবি চালু করেন, ইনশাআল্লাহ। কৃপণতা করবেন না, খতমে তারাবি চালু করেন। আজকে মাহফিলে যদি 1.5 লাখ টাকা উঠতে পারে, আজকে মাহফিলে যদি 1.5 লাখ টাকা উঠতে পারে, তো খতমে তারাবি 2টা হাফেজ সাহেবকে কি 40,000 দেওয়া সম্ভব?
না কথা বলেন। অসম্ভব না তাহলে আপনারা এটা উদ্যোগ নেন। দুইজন হাফিজ সাহেব যদি থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা খতমে তারাবি শুরু করেন। আল্লাহর 30 পারা কোরআন মসজিদের ভিতরে হবে, তালাওয়াত হবে, আপনারা পিছনে শুনবেন। ইমাম সাহেবগণ যে সওয়াব কামাইবা আপনারা সমান সওয়াবের ভাগীদার হবেন। কথা বুঝতে পেরেছেন? আর সেহরির সময় আপনারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, মনে থাকবে? এই তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করে 3 সময়। একটা হচ্ছে তাহাজ্জুদের সময়, একটা হচ্ছে মাগরিবের সূর্য যে ডুবে এই সময়, আর একটা হলো ফজরের সময়। এই 3টা সময় আপনি হাত তুলে দোয়া করলে আল্লাহ এই হাত ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। একটা মাসালা কইতাম না শুন না, কিছু কিছু ব্যাটান আছে ইতান্তে রোজা রেখে ওই জায়গা বেটেতে পারে, আছে না? দিনের বেলা যেমন যেত না, তোমার বউ আছে, দিনের বেলা স্বামী তার স্ত্রীর সাথে যাওয়া যাবে না, মিলন করা যাবে না রাতের বেলা। তবে রাতের বেলা করলেও তাকওয়া হইল, আপনি সেহরির আগে পাকসাফ হয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি পাকসাফ না হইতে পারে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা জায়েজ ফাতোয়া, আর একটা হলো তাকওয়া। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াবান বানায়, আমিন করুন। হাজিরিন, আর সামনে যাই না, পরশুদিন উরুস মুবারক, আপনারা যাবেন। আর আমরা তেমন ওয়াজ করি না, তবে ছোটখাটো কিছু ওয়াজ মাহফিলও যাই। আমরা দিলে একটু আগে মাগে দিই, তাহলে 2-4টা কথা যদি আপনারা শুনাইতাম পারেন, কথা বুঝছেন? আর যাই না করে এটা বাতি নিতে চালু করে দেয়। এখন তো মোবাইলের মধ্যে কি তালা আইসি, তা যে বেটার দ্বারা চাবি বেটা ছাড়া কেউ করতে পারে না। বাবা কিছু তুলছে ধরুন মাইনা সময়টা নাই না দেখতে সীমানা বাবা, আমরা ভিতরে সীমানা। আগামী বছর প্যান্ডেল বাবদ যাবতীয় খরচ দিবে মোট 3 জন। তবে যেটাই করো, আমার কথা হইলো তোমরা একখানে মিলামিশা করতে হইব। ইতা হইতো না, ইতা করলে হইতো না, মিলামিশা করা লাগবো। আমাদের কেউ লড়ে সরে না কেউ। ওখানে যদি আমরা দলাদলি করি, দল তো আরো বাড়বো। কথা কোনা কা লাগলে আমি আসবো, আমি ছোট ভাইয়ের মহব্বত করে আমি আমু বমু, আমরা ভুল থাকলে আমরা সমাধান করুন। কিন্তু এই খুঁটিনাটি না ভাঙ্গে আমরা একটা কথা কোন ঠিক কিনা? আগামী বছর 3 জন: শেখ রহমত আলম আনসারি, শেখ ইব্রাহিম আনসারি, তারা আনসারি দেখলাম আমার পূজা চলেরি আমরা দিল না, শেখ মুতালিব আনসারি, মারহাবা করুন। এই 3 জন আগামী বছর প্যান্ডেলের যাবতীয় খরচা দিবেন। আল্লাহ যেন ওনাদের এই দানকে কবুল করে নেয়। চিল্লা এখন আমিন। শেখ তুফাজ্জুল হক আনসারি, আবু সাইদ দাদার নামে 20,000 টাকা। এইবার এনতে দিছে, আপনারা কষ্ট লাগে তো জোরে গান। শেখ শাহাজুল হবে না সাফাজুল হইব? শাহাজুল না সাফাজুল? শাহাজুল আনসারি, আহাদু ভাইয়ের নামে 15,000 টাকা। কিরে হায়দার প্রশ্ন তো জোরে গান মারহাবা গো। শেষ নাকি? শেখ আনোয়ার হোসেন আনসারি 15,000। শাহিন ভুইয়া পোস্টার এবং ব্যানার বাবদ যাবতীয় খরচ। ভুইয়া বাড়ি শাহিন, চিনছি। শেখ নাইম আনসারি, মা বাবার নামে 15,000 টাকা। আরেকটা লেখছে কাকা ঠিক আছে নি দেখো, তো মোটামুটি একটা হাদিয়া উঠছে। কিন্তু আমার দাবি থাকবো, আমার 2 পাশে ইব্রাহিম আনসারি মা বাবার নামে 15,000 মারহাবাগন। শেখ মুতালিব আনসারি তার মায়ের নামে 15,000 টাকা মারহাবা। আরো যারা দিয়েছে এই সবগুলো না। শেখ তুফাজ্জুল হক আনসারি, শেখ আবু সাইদ আনসারির নামে 20,000 টাকা মারহাবা। আমার স্টেজের মধ্যে আমার মুরব্বী ভাইয়েরা, বিশেষ করে আমার লতিফ ভাই, ভাইকে দোয়া করো, ভাইয়ের শরীরটা আল্লাহ সুস্থ রাখতো। আল্লাহ এই এরারে রাইখা করে যাইতেছি। আরো যারা মুরব্বী যুবকরা আছো, আমাদের মধ্যে ভুল ত্রুটি যাই হোক না হবে, এগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমরা এক জায়গায় বসে আমরা ফাইসালা করব।
আমরা এক মাহফিল করব মাতো নাগা ওদি কথা কোনো দিও না কয়ো কিছু নাই আয় জায়গা কথা লাগবে আবু সৈয়দ ভাই তোর আব্বা যে খেদমত করে গেছে এমনি দেওয়া হয়ে গেল তুই যাস পুরো সুবিধ দিয়া اللهم آمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نور الله آمين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت قبر هاشر ميزان دارين فالصراط يوم القيامة يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا اے مولا کریم رمضان کے সামনে রেখে আমি অদম নাচিজ নালায়েক তোমার শাহিনশাহী বরগাহে দুখানা হাত ভিক্ষুকের নিয়ে বিছাইলাম এগো মালিক মাগরিবের জামাতের পর থেকে মধ্য রজনী পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দু জাহানের বাদশা নবী কামলেওয়ালার রওজা সোনার মদিনায় কবুল করে নাও আমিন এগো আল্লাহ আমার মায়ার নবী দয়ার নবী নূর নবীর ওসিলায় সাদাকায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল করে নাও আমার মায়ের নবীর আসহাব আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত গণের নূরানি রওজায় কবুল করে নাও জান্নাতুল বাকি মোয়াল্লা সহ সাহেবে বদর উহুদ খান্দক হুনাইন খায়বারের জমিনে কবুল করে নাও এগো মালিক तमाम পৃথিবীর যত নবী আলাইহিম আজমাইন গণ আছেন ওনাদের নূরানি রওজায় কবুল করে নাও খানদানে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া ওয়াইসিয়া সহ तमाम পৃথিবীর ওলিয়া উলিয়াগণের দরবারে দরবারে কবুল করে নাও আরে মালিক আমাদের বড় পীর দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি হাইকেলে নূরানি সিররে চশমে রহমানি বিরান মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদির নূরানি মাজারে কবুল করে নাও ওনার আওলাদ খুলাফা মুহিব্বিন মুরিদিন আশিকিন জাকিরিন পৃথিবীর আনাচে কানাচে যে যে জায়গায় আছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আগার শরমালি খাজা ওসমান হারুনি খাজা মাহদিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ ভারত বাংলাদেশ পাকিস্তানের জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গগণ শায়িত আছেন প্রত্যেকের নূরানি রওজায় কবুল করে নাও আয় আল্লাহ বাংলার সম্রাট শাহজালাল মুজাররদ ইয়ামিনী শাহপরান শেখ বুরহানুদ্দিন ইয়া আল্লাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপা সালার মাজারে কবুল করে নাও আল্লাহ গো মুর্শিদ করিম সৈয়দ মিরান শাহ
তাতারি রাহমাতুল্লাহি আলাইহির নুরানি মাজারে কবুল করে নাও। সৈয়দ ইমরান শাহ ইরফান শাহ, সৈয়দ রাইহান শাহ, সৈয়দ আলী বাদশাহ, সৈয়দ ওসমান শাহ নুরানি মাজারে কবুল করে নাও। আয় আল্লাহ আমার মিলান শাহ হুজুরের तमाम খুলাফা মুহিব্বিন মুরিদিন আশিকিন জাকিরিন সারা বাংলার আনাচে কানাচে যে জায়গায় শাহিদ আছেন প্রত্যেকের নুরানি মাজারে কবুল করে নাও। আমিন। আয় আল্লাহ কুচুয়ার জমিনে বরাব্বা থেকে নিয়ে বাবা পর্যন্ত যারা শাহিদ আছেন প্রত্যেকের মাজারে কবুল কইরা নাও। ওনাদের রূহানি ফয়জাত তাওয়াজ্জুহ আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দান করে দাও। এগো জমিনের মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ গো, কারো বাবা নাই, মা নাই, মায়ের মানুষ নাই, কবরে ঘুমাইতেছে। আল্লাহ বাবা মার কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। এগো জমিনের মালিক আরশের মালিক আল্লাহ, ইয়া আল্লাহ গো, দুনিয়ায় চলাফেরায় কোনো ভুল কারণে যদি বাবা মার কবরে আযাব হয়ে থাকে, দয়ার নবীর দিকে তাকাইয়া বাবা মার কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা প্রবাসীর জমিনে আছে প্রবাসীদেরকে কবুল কইরা নাও। আয় আল্লাহ গো, যারা অর্থ দিয়া টাকা দিয়া পরিশ্রম করে মাহফিলটাকে সাজাইছে প্রত্যেকের মাহফিল মনের আশাকে তুমি কবুল কইরা নাও। আয় আল্লাহ অনেক প্রবাসীর আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও। অনেকে বেকার অবস্থায় বসে আছে, কর্মের ব্যবস্থা করে দাও। আয় মালিক আমাদের কৃতি সন্তান আজহারের জমিনে আছে গো আল্লাহ, জুনায়েদ আনসারীকে তুমি আলেমে দ্বীন হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ মিশরের জমিন থেকে এসে যেন দরবারের তরিকতের খিদমতের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দাও। আমিন। আয় আল্লাহ আনসার বাড়ির যে সমস্ত তরিকতের ভাইয়েরা বোনেরা কবর দেশে শায়িত গো আল্লাহ, এদের কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, ওরা আমার মুর্শিদ সৈয়দ মীর আনসার প্রেমে পাগল ছিল গো আল্লাহ, আমার মুর্শিদের জন্য রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে গো আল্লাহ। এখন আমার মুর্শিদরে তারা মন দিয়া ভালোবাসে, প্রেম দিয়া ভালোবাসে। আয় আল্লাহ এই আনসার সমাজটারে তুমি কবুল কইরা নাও। এ মালিক আল্লাহ গো, আনসারদের মনের বাসনা তুমি কবুল কইরা নাও। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা হাত বাড়াইল আল্লাহ, আমার মা বোনদের দোয়া মুনাজাত কবুল করে নাও। আল্লাহ সাহেব দাওয়াত চেয়েছেন, আবু সাইদ ভাইয়ের জন্য দরবারের খেদমত করেছেন গো আল্লাহ। এ আল্লাহ দরবারের গোলামি করেছে গো আল্লাহ, আবু সাইদ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এগো মালিক আমার সৈয়দ মীর আনসার দরবারে যারা খিদমত করেছেন, এই আনসারদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে মালিক তাদের পেরেশানি দূর করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দাও। আয় আল্লাহ সাহেবে দাওয়াত আমাদের রুবেল ভাই দোয়া চেয়েছেন, মাওলা আমার মুর্শিদের দরবারে খেদমত করে গো আল্লাহ, আবু আমাদের রুবেল ভাইয়ের বেগের ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করে দাও। এগো জমিনের মালিক আগে রব্বে করিম আল্লাহ, আমি গরিবের সঙ্গে যারা হাত বাড়াইলো প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের কচুয়া গ্রামকে তুমি কবুল কইরা নাও। এই গ্রামের মধ্যে ফিতনা ফাসাদ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি গো আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ আমার গ্রামের যারা কবরবাসী হয়েছেন গো আল্লাহ, প্রত্যেকের কবর গোলারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো
আগামী পরশুদিন আমাদের মসজিদের ইসালে সওয়াব মাহফিল আমরা যেন সঠিকভাবে সহিহ সালামতে ইজ্জতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দাও। বিভিন্ন জায়গা থেকে অনেক আশিকের দল ভক্তের দল দরবারে মিলানিয়া হাজিরা দিবে মালিক। ইয়া আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থেকে যেন দরবারে মিলানিয়ায় হাজিরা দিতে পারে সেই তৌফিক দাও। আয় আল্লাহ, আমার আনসারী ভাইদেরকে, চাচাদেরকে, মাদেরকে, বোনদেরকে তুমি কবুল করে নাও। সাহেবে দাওয়াত আব্দুল লতিফ ভাই দোয়া চেয়েছেন, ওনার হায়াতের মধ্যে বারাকা দাও। রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো, মরণের সময় যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান নেওয়ার জন্য আসবে, সেই অন্তিম মুহূর্তে মায়ার নবী, দয়ার নবী, নূর নবী, নূরে মুজাসসাম নবীকে দেখাইয়া দেখাইয়া আপন পীর মুর্শিদকে সামনে রাখা জবানে জারি কইরা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।